তুই আমাদের পাড়ার ছেলে হয়ে 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 গায়ে কেউ হাত দেবে না, গায়ে কেউ হাত দেবে না। কাঁদছিল, কাঁদতে কাঁদতে এসে বলছে যে মা চরণ নমস্কার, খারাপ কাজ করেছে। দিয়ে মেয়েটা আমি কখন করে কী করে করলি, কী করে কেমনি গিয়ে আমাকে বলছি যে এই করেছি চরণ নমস্কার অত্যাচার করেছে। আপনি সাথে কন্ট্রোল আনতে গেছিল, কন্ট্রোল আনতে কোথায় গেছিল? কন্ট্রোল আনতে গেছিল? কন্ট্রোল আনতে গেছিল। দিয়ে মা এখন কাঁদছে, দিয়ে ভুট্টা খাবো আমি, ভুট্টা দিয়ে বলেছি যে আয় আমার সাথে, আমি ভুট্টা দেবো। এই চরণের সাথে গিয়েছে ভুট্টা আনতে, দিয়ে বলেছে যে তুই আমাকে বাড়ি এসে বলছে যে মা চরণ আমার সাথে নাম করেছে। হ্যাঁ, পাড়ারই ছেলে, চরণ মাঝি, ভালো নাম সুমন্ত মাঝি। মেয়েটার বাবা। তা আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায়। যে খবর পেয়ে এলেন? হ্যাঁ, বাড়ি থেকে ফোন করেছিল আমার কি দেখলেন? দেখলাম যে এসে মেয়েটা অবস্থা খুবই খারাপ আছে। আপনার সেলাই হয়েছে 13টা, অবস্থা এখনও জ্ঞান ফেরেনি, ডাক্তার দেখছে। আপনি কি চাইছেন? আমি শাস্তি চাই, যাতে ফাঁসি হয়, তার জন্য শাস্তি চাই। কে করেছে এটা? এটা আমাদের পাড়ার একটা ছেলে, চরণ মাঝি। আপনাদের প্রতিবেশী? প্রতিবেশী বলতে আগে ছিল না, এখন এসছে অন্য জায়গা বাড়ি, এখানেই থাকে এখন। প্রতিবেশী ধরতে হবে। কোন গ্রামের ঘটনা এটা? গাঁফুলিয়া গ্রামের ঘটনা। থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করলেন। সেপ্টেম্বর 2024 দুপুর নগদ কাটোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গাফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া পিএস, ওখানে একটা হয়েছে। পুলিশ প্রিলিমিনারি ইনফরমেশন যখন পেয়ে ওখানে যায়, তখন ওখানে দেখা যায় যে একটা গ্র্যান্ডমাদার, ওরা রাশন কিনতে যাচ্ছিল। অন দ্য ওয়ে শি ওয়ান্টেড টু হ্যাভ কর্ন, ভুট্টা খেতে চেয়েছিল। তো অ্যাকিউজ ওখানে ভুট্টা বিক্রি করতো, অলসো ওয়ার্কস অ্যাজ এ ডেইলি লেবারার। তো ওনার ঠাকুমা কাছে ছেড়ে চলে যায়। ওই সুযোগকে নিয়ে সে কিছুক্ষণ যখন বাচ্চা বাড়িতে পৌঁছায়নি, তখন বাড়ির লোক সার্চ করতে এসছে। তো রক্তাক্ত অবস্থায় ওখানে ওই অ্যাকিউজদের বাড়িতে পেয়েছে। খবর পেয়ে আমরা মাল্টিপল টিমস ফর্ম করে অ্যাকিউজদের সার্চ স্টার্ট করলাম। দেখা গেল যে ও গ্রামে নেই। আমরা বহু লোকাল ইনপুটস নিলাম, টেকনিক্যাল ইনপুটস নিলাম, মাল্টিপল টিমস ফর্ম করা হলো, কিপিং ইন দি সেন্সিটিভিটি অ্যান্ড গ্রেভিটি অফ দি এলিগেশন। এসডিপিও কাটওয়া আর আইসি কাটওয়ার নেতৃত্বে আর পাশাপাশি থানা থেকে ম্যান পাওয়ার পুল করে উই মোবিলাইজ ক্লোজ টু 100 পিপল, মাল্টিপল টিমস ফর্ম করা হলো। শেষে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিলোমিটার্স হবে দাইহাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেকিহাট যে জায়গা আছে, ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়াতে
অ্যাকিউজ লুকে আছে এরকম আমরা খবর পাই। অন্ধকার ছিল, তো আমরা ড্রাগন লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে মানে ক্লোজ টু 12:45 মিডনাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকিউজকে আজকে তোলা হবে, ট্রিটমেন্ট আছে। সো ইন লেস দেন 12 আওয়ার্স মানে কাটওয়া পিএস এর যে টিমস আছে, মাল্টিপল টিমস ফর্মড আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও কাটওয়া, উই ওয়ার এবল টু অ্যারেস্ট দ্য অ্যাকিউজ। থ্যাংক ইউ। ওকে কি রিমান্ডে নেওয়া হয়? হ্যাঁ, ডেফিনেটলি রিমান্ডে নেওয়া হবে, তারপরে যে লিগাল প্রসিজার্স আছে ওটা আমরা ফলো করব। তুই আমাদের পাড়ার ছেলে হয়ে 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 গায়ে কেউ হাত দেবে না, গায়ে কেউ হাত দেবে না। মেয়েটিকে ভুট্টা খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এরকমভাবে নির্মম হয়েছে। মেয়েটির আমরা হসপিটালে খবর পেয়ে যাই এবং জানতে পারি যে মেয়েটির 13টি সেলাই পড়েছে। এই মুহূর্তে মেয়েটি সম্পূর্ণ সেন্সলেস। এই ঘটনার আমি এফআইআরটা, মেয়ের মা আমার কাছে আসেন, এফআইআর উনি করেন, আমার সাহায্য চান, আমি ওনার সাথে হসপিটালে থানাতে আসি এবং তারপর ওনার এফআইআরটা করা হয়। এই ঘটনার বর্তমানে রাজ্যের যে অবস্থা, অপরাধীরা মনে করছে তারা অপরাধ করে ছাড়া পেয়ে যাবে, তার জন্য এই প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আজকে যদি অপরাধীরা কোনো কারণে দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তাহলে আমাদের মেয়েদের পক্ষে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে যাবে। আজকে মেয়েটি রাস্তা থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে কাল আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চলে যাবে। আমরা চাইছি প্রশাসন এবং হসপিটালের পক্ষ থেকে নিরপেক্ষভাবে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে এবং নিরপেক্ষভাবে রিপোর্ট পেশ করে যথাযথ তদন্ত হোক এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটুকু। ঠাকুমার সাথে বেরিয়েছিল রেশন আনতে ফেরার পথে ও ঠাকুমার কাছে বায়না করে ভুট্টা খাবো। এবার যে ছেলেটি ভুট্টা বিক্রি করে সে বলে বাড়িতে নিয়ে এসো, আমি নিয়ে গিয়ে ভুট্টা দেবো। ঠাকুমা চলে আসে, ও বাড়ি নিয়ে যায়। এবার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার উপরে হচ্ছে নানান রকম শারীরিক অত্যাচার করে এবং তারপরে যখন আসতে দেরি হচ্ছে তখন দাদু ওকে ফিরিয়ে আনতে গেছে, তখন মেয়েটি বেরিয়ে এসে কাঁদতে শুরু করে এবং তারপরে হচ্ছে তাকে খারাপ অবস্থাতেই হচ্ছে পায় এবং হাসপাতালে ভর্তি আছে। 13টা সেলাই পড়েছে। আমরা এই ঘটনার যাতে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমরা এফআইআরের জন্য এখানে বিভিন্ন অ্যাডভোকেটরাও এসছেন, আমরা মহিলা সমিতির থেকে এসেছি, সাধারণ মানুষও এসেছেন।